এমনও অনেক লোক বেরিয়েছে, কেউ তো ডাইরেক্ট বলে যে পীর মানে হারাম, কোন মৌলবি যদি পীরের মুরিদ থাকে তাহলে তার পিছনে নামাজ হবে না, এরকম ফতোয়া মৌলবি দিয়েছে। কিন্তু এইরকম মূর্খ জাহিলদেরকে আমি একটাই উত্তর দিয়ে থাকি যে ভারতবর্ষের মাটিতে যদি পীর ওলিরা না আসতো তো তোমার আব্বা তোমার আম্মা নাগা বাবার পূজা করতো, আসারামের দরবারে থাকতো। যে আল্লাহওয়ালাদের দরবারকে ছেড়ে দিচ্ছেন, যে আল্লাহওয়ালা তোমাকে পথ দেখিয়েছে, যে আল্লাহওয়ালা তোমার চেহারাতে দাড়ি সাজিয়েছে, যে আল্লাহওয়ালা তোমার মাথাতে টুপি পরিয়েছে, যে আল্লাহওয়ালা তোমাকে মসজিদে আজান দেওয়া শিখিয়েছে, যে আল্লাহওয়ালা তোমার এলাকাতে মসজিদ বানিয়েছে, আর তোমার 14 পুরুষ যখন পাথরের পূজা করত, এই আল্লাহওয়ালারাই এক আল্লাহর পূজা করতে হয়, এটা শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মানুষ যাচ্ছে কোথায় জানেন? যে আল্লাহওয়ালারা ফসল লাগিয়েছেন ইসলামে, কিছু মৌলবি এসে ফসলের ট্রাক্টর চালাচ্ছে, বুঝতে পারছেন? মাহিন্দ্রা ট্রাক্টর, মানে ফসলকে নষ্ট করছে। আর কিছু লোক মনে করছে বাপরে এতদিন বিদআত করেছি, শিরক করেছি, আজকে নতুন ইসলাম পেলাম। কিন্তু বেটা জানে না যে ওই আমাকে বিদআত আর শিরকের দলে নিয়ে যাচ্ছে। পুরাতন দলে বিদআত শিরক নাই, নতুন দল করার নামই হচ্ছে বিদআত। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দাগ টেনে দেখিয়ে দিয়েছিলেন, একটি দাগ সোজা করে টানলেন, বাকি 72টি দাগ সাইডে টানলেন। আমার আপনার নবী বলছেন যারা সোজা পথে চলে যাবে তারা নাজাত পেয়ে যাবে, ডাকনেওয়ালা তো হাজারো থাকবে, যারা ডাকে চলে গিয়ে সোজা পথকে ছেড়ে বেকাতে চলে যাবে তারাই জাহান্নামী হবে। কারা জাহান্নামী হবে? তারাই জাহান্নামী হবে। আজকে এমন এমন লোক বেরিয়েছে, এমন এমন দল বেরিয়েছে, এর পুঁজি যদি খুঁজেন তো 200 বছর পূর্বে এই দলের কোনো অস্তিত্ব ছিল না। 200 বছর পূর্বে এই দলের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু আল্লাহওয়ালাদের দরবারে জানেওয়ালা এই ভারতের মাটিতে 800 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ছিল। বলেন সুবহানাল্লাহ। যারা পীর ওলিকে মাননে वाला, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ গঞ্জে শাকার, আপনার দাতা আলী হুজবেরি, জুনাইদে বাগদাদি, আব্দুল কাদের জিলানী, এরা সব কে ছিলেন? এরা সবাই ছিল নিজে পীর এবং অন্য পীরের মুরিদ। বলেন সুবহানাল্লাহ। আজকে মানুষকে কি বানাতে চাই জানেন? বলে পীরের মুরিদ হওয়া যাবে না। এ গাধা বুঝতে পারে না যে পীরকে ছুটিয়ে ওর নিজের মুরিদ আমাকে বানাচ্ছে। এতটুকু জ্ঞান নাই। স্বাভাবিক যদি জ্ঞান থাকতো তো একটি কথা বলতো, শুনো, আমরা দুনিয়া ছাড়তে পারি, মুসলমান কোনদিন গাদ্দার হয় না। ইতিহাস সাক্ষী আছে, আজ থেকে প্রায় 75-76 বছর পূর্বে এই ভারতের মাটিতে ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম যারা জিহাদের ফতোয়া দিয়েছিল তারা সব দাড়ি টুপিওয়ালা মুসলমান ছিল। এই জন্য যে মুসলমান গাদ্দার হয় না, মুসলমান বেওয়াফা হয় না। তাই যদি আপনার আকল থাকতো, ঈমান থাকতো, যারা আপনাকে আজকে দল বদলাইতে বলে, বলছেন মিলাদ ছেড়ে দাও, নবী দিবস ছেড়ে দাও, সালাম ছেড়ে দাও, আপনার যদি ঈমান থাকতো আপনি এক বাক্যে বলতেন তোমার মতন দাড়িওয়ালা শয়তানকে 1000 বার ছাড়তে পারি, মুস্তাফা জানের রহমতের আগমনের খুশি পালন করা কোনোই মতে ছাড়তে পারি না। বলুন সুবহানাল্লাহ। আর যার ঈমান আছে সে কোনোদিন ছাড়তে পারবে না। তো আজকে যে 2 পাতা পড়নেওয়ালা মৌলবি, আমরা এদের ফতোয়া মানবো? এই মুন্সিরা যাদের কিতাব পড়ে ইমাম হয়েছে, মৌলবি হয়েছে, মসজিদের ইমাম হয়েছে, জিনাদের কিতাব পড়ে ইলম হাসিল করেছে, কুরআন পাকের তাফসীর শিখেছেন, ওই বড় বড় ইমাম, ইমাম জালালউদ্দিন সিউতি, হযরতে ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, হাজারো ইমামগণ নবী মুস্তাফার নবী দিবসের উপরে কিতাব লিখে দুনিয়াকে দিয়ে গেছেন। তারা সবাই এক বাক্যে বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব 12ই রবিউল আউয়ালে এসেছেন। এই দিনটাকে জালসার মাধ্যমে, দুরূদ ও সালামের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা, একই বলা হয় নবী দিবস।